নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে আছেন রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা নিয়ে সবশেষ খবর আমাদের জানাবেন। আলাভি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার যে সময়সীমা সেটি প্রায় শেষের দিকে, এমনকি জাতীয় নির্বাচনী কিন্তু একদম দোরগোড়ায়। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং 10 ফেব্রুয়ারি ভোর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবে রাজনৈতিক দলগুলো। এবং আমরা দেখেছি যে 22 জানুয়ারি শুরু হয়েছিল এই নির্বাচনী প্রচারণা। সেদিনই সিলেটে দুটি মাজার জিয়ারত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা। তারপর থেকে কিন্তু জোর গতিতে চলছে তার নির্বাচনী প্রচারণা। সিলেটের পর তিনি চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি সিলেট জনসভা সহ প্রায় তিনি 6টি জায়গায় বক্তব্য রেখেছিলেন। চট্টগ্রামে তিনি 6টি জনসভায় বক্তব্য রেখেছিলেন। তারপর তিনি ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। ময়মনসিংহ বিভাগে গিয়ে তিনি জনসভায় বক্তব্য রেখেছেন। এরপর তিনি উত্তরাঞ্চলের 3 দিনের সফরে গিয়েছিলেন। সেখানে তার নিজের বাড়ি বগুড়ায় ছিলেন, রংপুরে গিয়েছেন এবং আসার পথে সিরাজগঞ্জ, টাঙ্গাইলে তিনি জনসভায় বক্তব্য রেখেছেন। এবং আজকে তিনি এই দক্ষিণাঞ্চলে যে শিল্পনগরী বলা হয় খুলনায়, সেখানে জনসমাবেশ করবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন এবং ধানের শীষের জন্য ভোট চাবেন। আমরা এর আগের প্রচারণাগুলোতে দেখেছি তিনি কিন্তু তার যে নির্দিষ্ট বাস রয়েছে, যে বাসে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ, সেই বাস নিয়েই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন এবং নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে আজকে তিনি হেলিকপ্টারে করে এই খুলনায় আসছেন। আমাদেরকে সময় বলা হয়েছে যে 12টার দিকে তিনি এখানে আসবেন। হেলিকপ্টারে করে এখানকার গিয়ে স্টেডিয়ামে তিনি নামবেন, সেখান থেকে তিনি এই জনসমাবেশ স্থলে আসবেন এবং এখানে এসে তিনি বক্তব্য রাখবেন। এই খুলনায় তার জনসমাবেশ শেষে তিনি সরাসরি চলে যাবেন যশোরেও কিন্তু তিনি যাবেন হেলিকপ্টার যোগে। সেই যশোর মাঠে হেলিকপ্টারে গিয়ে সেখানে বক্তব্য রেখে তিনি চলে আসবেন ঢাকায়। এবং আগামী পরশুদিনই তার বরিশালে জনসমাবেশ করার কথা রয়েছে, সেখানে নির্বাচনী প্রচারণা করার কথা রয়েছে। তবে যদি এই খুলনার কথা বলি, বিশেষ করে এই খুলনার যে মাঠটি রয়েছে, এখানে আমরা গত রাতেও দেখেছি, রাত থেকেই কিন্তু খুলনা বিভাগের এই খুলনা জেলা সহ অন্যান্য জেলার আশেপাশের সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা এখানে ভিড় জমিয়েছে। আপনি নিশ্চয়ই মিছিল শুনতে পাচ্ছেন, স্লোগান শুনতে পাচ্ছেন। আমরা এর আগের জনসমাবেশগুলোতেও দেখেছি যে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও কিন্তু ভিড় জমায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একটু দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা। এই খুলনাও কিন্তু ব্যতিক্রম নয়। আমরা দেখছি যে অধীর আগ্রহে এখানকার নেতাকর্মী সহ সাধারণ মানুষরা অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা আসবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।